আসসালামু আলাইকুম, শুভ বিকাল বন্ধুরা। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা পঞ্চগড়, যে জেলাটা চিকেন নেকের পাশে অবস্থিত। চিকেন নেক ওপারে রয়েছে ভারতের শিলিগুড়ি, এবং এই জেলাটায় প্রধানত পাওয়া যায় হচ্ছে এই জেলার বালি খুব বিখ্যাত এবং পাথর। বালি পাথরের জেলা আর চা পাতা, এই তিনে মিলে পঞ্চগড়। এখন এইখানে আমি এর ভিতরে অন্য ব্যতিক্রমী একটা জিনিস পেলাম, যেটা হচ্ছে রক মিউজিয়াম, পাথরের একমাত্র মিউজিয়াম যেটা বাংলাদেশে আমার জানা মতো এখানেই আছে। আর কোথাও থাকলে আপনারা জানলে বলবেন, যেটা আছে বাংলাদেশের যে এই জেলায় এই লোকেশনে আছে বললে বলবেন। আমার তাহলে ভুল হলে আমি ভুল থেকে ক্ষমা চাচ্ছি। আমার জানা মতো একমাত্র পাথর মিউজিয়াম যেটা এই পঞ্চগড়ে অবস্থিত, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1997 সালে। বিভিন্ন রকম পাথর আছে, আমি ভিতরের দিকে যাচ্ছি, তারপর আপনাদের একে একে দেখাবো। 1997 সালে প্রতিষ্ঠিত একমাত্র। ভিতরের দিকে আসতেছি, এখানে অনেক কিছু আছে। এই যে আমাদের এখানে দেখে শুনে রাখে কাকার নামটা কি? ফিরোজ আলম কাকা। একে একে এই দিক থেকে দেখি কাকা, কোনটা কোনটা কি একটা একটা করে বলেন, আমরা একটু দেখি দর্শকদের উদ্দেশ্যে। এইটা কি? এটা হ্যাঁ বলেন কোনটা? এটা কোন মূর্তি? চুন এবং সুরকি দিয়ে তৈরি। আচ্ছা, আর এইটা কি? এটা এটাও পাথর। আর এই লোহার এটা কি? লোহার এটা মাইল ফলক। মাইল ফলক এটা কত বছর আগের? ব্রিটিশ আমলের। আর এই যে এইখানে যেগুলো আছে ওই পাথরগুলোর বৈশিষ্ট্য? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, লোহার না, এক ধরনের মাটি দিয়ে তৈরি, মনে হচ্ছে লোহার মতো শক্ত। ও আচ্ছা, মাটি দিয়ে তৈরি বাট লোহার মতো শক্ত মনে হইতেছে। এটা বয়স কতদিন? 400-500 বছর। আচ্ছা, আর দেখেন, যেমন এই পাথরটা নদীতে পুকুরে ছিল, এই পাথরটা পাথরটা করতে। এইটা আর কি আপনি বলতেছেন যে পায়ের গোড়ালি ঘষে ঘষে গোসল করতো। এটা বয়স কত আনুমানিক? এটা 500-700 ছিল। আর এইটা কি উপরে? এটা বন্ধুরা গোবরে পদ্ম ফুল। আমরা অনেক নাম শুনছি গোবরে পদ্ম ফুল, এটা বলে এইটার নামেই নাম হয়েছে গোবরে পদ্ম ফুল। যেমন এটা এই যে মহারাজার দিদির ঘরে পাইছে, এটা মহারাজার রাজা যে ছিল, রাজার সামনে পাথরটা ছিল, তখন পাথরটা খুব ঝিলিময়। ও, এই পঞ্চগড়ের রাজা মহারাজা দিঘিতে পাওয়া গেছে। ও ও আচ্ছা, খুব চকমকে ছিল তখন। এখন আচ্ছা, এই এটা রিং আমরা 10-20 ফুট নিচে পাইছি। হ্যাঁ, এটা 10 ফিট নিচে পাওয়া গেছে। ও আচ্ছা, আর এই যে মৃত পাথর, এগুলো কি? মৃত পাথর, এগুলো সব পাথর না মাটি দিয়ে বানানো? মাটি তৈরি মৃত পাথর। এগুলো ওই যে প্রধানপাড়া একটা গ্রাম আছে, প্রধানপাড়া সোনারগাঁ একটা গ্রাম আছে, ওখান থেকে এটা মানে পুকুর খুঁজতে যাই পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে অনেক পুরাতন। বন্ধুরা দেখতে পারতেছেন বাচ্চাদের খেলনার অনেক কিছু, যেগুলো এখন আসলে নতুন যুগের বাচ্চারা চিনবে না, সব মাটির খেলনা এগুলো। এরপরে এইটা কি? এইটা কাকা এইটা এটা কতদিনের পুরাতন? এটা আর ওইটা কি ফ্যাশনই? কাঠের পান কোটা। এইটার বয়স কত?
200 বছরের পুরাতন বন্ধুরা, কাঠের। আর এইটা কি, ওইটা কি, এই যে খড়ের, এটা কি কাকা? এটা এটা হলো মানুষ এটা আগে বসতো অথবা বাংলার মধ্যে নিয়ে হেঁটে, হ্যাঁ, মানে দুইখানে দিয়ে হেঁটে লালি দুধ বা অনেক কিছু বহন করতো। আর এটা মুড়া, এটা মাথায় দিত বা বসতো। হ্যাঁ, হ্যাঁ, সুবিধা হ্যাঁ। হয়। আর এই পাথরের কোনো আছে আনকমন কিছু? এইটা কি, এটা? এটা মেশিন। ও, আর এইটা তো দেখা যাচ্ছে অনেক রকম, অনেক পুরাতন টাকা। হ্যাঁ, এইটা এটা কলের গান। কলের গান। আর এইটা চেয়ার? এটা যখন পঞ্চগড় মহকুমা ছিল আর পরে জেলা জেলা হয়ে তখন জেলা প্রশাসক চেয়ারটা দেওয়া হয়। ও, পঞ্চগড়ের প্রথম জেলা প্রশাসকের ব্যবহৃত চেয়ার বন্ধুরা। মহকুমা ও জেলা প্রশাসক। হ্যাঁ। আর এই পিছনে এগুলো বিভিন্ন রকম বালি আছে, কয়েক পদের বালি নাকি? হ্যাঁ, বিভিন্ন কালার। হ্যাঁ, বিভিন্ন কালারের বালি আছে। হ্যাঁ। খুরমা আছে, খরম, খরম বলে যেটার বন্ধুরা। এইগুলা এই যে ওই যে বললো পাথরগুলো একটা সাথে যে এই আইবিএর সাথে ওই হ্যাঁ? পাথরের সাথে যে একটা সাথে সংযুক্ত ছিল এইগুলোর মাধ্যমে ও। আইবিএর সাথে। আর এইখানে কি আছে? এইখানে ব্যতিক্রমী যেটা, যে মাথার উপর আমরা দেখতে পারতেছি বাবুই পাখির বাসা। নতুন যুগের ছেলেরা অনেকে চিনবে না হয়তো, এটা হচ্ছে বাবুই পাখির বাসা বন্ধুরা। আর কোনটা কাকা? এটা যুদ্ধের সময় এটা গোলা বারুদ বন্দুক কাটিয়ে দেওয়া। ও, এটা এটা ক্যারি করতো। এটা কি কোন ব্রিটিশদের যুদ্ধের সময় না স্বাধীনতা যুদ্ধে? বন্ধুরা, এটা স্বাধীনতা যুদ্ধের সময় এটা করে অস্ত্র গোলাবারুদ ক্যারি করা হইতো, এখনো আছে বক্স। আর এগুলো এই যে কাঠের, কাঠের কাঠের পরে আসেন, ভিডিও করতে একটু পরে আসেন। এইখানে পরে ওই যে ওইগুলা, এটা হলো আপনার এই যে এটা নদীতে পাওয়া গেছে। কোনটা? এই যে এইটা কাঁসার থালা। হ্যাঁ, আর এইটা? এটা এমনি। আর এইখানে আর কি আছে ব্যতিক্রমী? এই যে কলস, এটা স্বপ্নে পাওয়া কলস। এই কলসটা স্বপ্নে পাওয়া কলস বন্ধুরা। এই লেখা আছে। কি লেখা? স্বপ্নে ধাতব কলস প্রাপ্তি স্থান নারায়ণগঞ্জ, তেঁতুলিয়া। তেঁতুলিয়া পাওয়া গেছে স্বপ্নে পাওয়া কলস। আর এই নৌকাটা বন্ধুরা দেখতে পারতেছেন, এটা কত লম্বা একটা নৌকা, অনেক বড় লম্বা নৌকা, 32 ফুট। একটি কাঠ থেকে তৈরি, একটি কাঠের তৈরি। এই যে এটা পিঁপড়ার বাসা। হ্যাঁ, এইটা কি? পিঁপড়ার বাসা। পিঁপড়ার বাসা, ভিতরগড়। এইটা বয়স কতদিন? এটা একটা বয়স মনে করেন যে মোটামুটি 250 বছর। 200-250 বছরের পুরাতন পিঁপড়ার বাসা বন্ধুরা। আর এইটা কাঠের, এটা এটা হুনবার এগুলো বানাচ্ছে। আর কি আছে? এটা কি কোষ্ঠী পাথর নাকি? এটা কিন্তু এই যে নিচে এটা হলো নেপালিয়ান মন্দির। ওই যে নেপাল বাংলাদেশ ব্যবসা করছিল আমার পঞ্চগড়ে, তখন ওরা এই যে চূড়া আর মন্দির তৈরি। নেপোলিয়ানরা, এটা নেপোলিয়ানরা বন্ধুরা যখন ব্যবসা করতো, এটা কত দশকে? এটা এটা বেশি দিন নেই, এটা আমরা 2000 সালের আগে আগে ব্যবসা করতে আছি। ও, আচ্ছা আচ্ছা, 2000 সালের আগে আগে। আর কি আছে? আর এই মাটিগুলো কিসের? এই মাটিগুলো ইটের বয়স হতো 400-500 বছর আগের। এদের পায়ের ছাপ আছে। হ্যাঁ, এই ইটটার বয়স 400-500 বছর আগে থেকে বন্ধুরা। আগে অনেক বড় বড় ইট হইতো, সেই ইটের ছাপ, অনেক বড় বড় ইট। আর কি আছে? এই যে প্রবাল পাথর। এটা কি পাথর? প্রবাল পাথর। প্রবাল পাথর। আর এইটা কি? এটা কালোটা? এইটা প্রবাল পাথর। এগুলো অনেক পুরাতন বন্ধুরা। আর পাকিস্তান ইন্ডিয়া। পাকিস্তান ইন্ডিয়া ওই সময়কার, যখন বাংলাদেশ স্বাধীন হয় নাই। আর এটা ইনি হলো প্রতিষ্ঠা। এই যে উনি ডক্টর মোহাম্মদ নাজমুল হক, নাজমুল হক স্যারের এই প্রতিষ্ঠাতা। ওনার ছবিতে উনি কি জীবিত আছে? হ্যাঁ, আছে। ও, আচ্ছা আচ্ছা। এইগুলা এই যে পঞ্চগড় প্রথম কম্পিউটার, পঞ্চগড়ে ব্যবহৃত প্রথম কম্পিউটার। আর এটা প্রথম ট্রানজিস্টর, ভিসিআর। এটা কিছুদিন আগে আগে ছিল না, এটা মনে হয় যে মাঝখানে আগে বা 15 দিন আগে। ও, আর এটা মোটামুটি 1-2 বছর আগে ছিল। ও, আচ্ছা কাকা, আপনারা আর এই যে ব্যানার দেখেন, এই ব্যানারে কারুকার্য আছে, এই যে মাছ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। ও, আচ্ছা আচ্ছা। এই বেড়ার ভিতরে তো খেয়াল করি নাই, এই প্রতিটার ভিতরে বন্ধুরা সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। এইটার বয়স কতদিন? এটার বয়স হলো 103 বছর।
103 বছর, 103 বছর বয়স। এই যে জীবন্ত লেখা আছে, জীবন্ত জীবজন্তু ও ফুল বস্তুর নকশা, উৎকট বাঁশের বেড়া, 1922 সালে নির্মিত হয়। প্রাপ্তিস্থান লাঙ্গাও। এটা কোথায় পাওয়া গেছিল? লাঙ্গলগাঁও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, কাছে থেকে দেখাচ্ছি মাছ, বাঘ, এরপর কি আছে? হাতি আছে এখানে, হাতি। তা কাকা, আপনারা কষ্ট দিলাম, শেষ সময় আপনি এই রক মিউজিয়াম নিয়ে কিছু আপনি বলেন যে এইখানে আরও কীরকম করলে ভালো হবে, বা আসেন অনেক প্রতিদিনের মানুষ কম বেশি আসে, আমরাও চেষ্টা করতেছি। আর কীরকম হইলে ভালো হয়? মানুষ এখন যদি অনেক কিছু আনে, কি অনেক কিছু যদি থাকে বাসায়, তাদের নাম সহ লোক, তাহলে ঘরটা মনে বড় করতে হবে, বা আরও মনে করেন যে জায়গা লাগবে, জিনিস আরো বেশি থাকবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কারো কাছে যদি ওরকম পুরাতন প্রত্নতাত্ত্বিক থাকে, ওইটা আপনাদের কাছে জমাতে দিলে ওটা সংরক্ষণ থাকবে, প্লাস এই রক মিউজিয়ামের সংগ্রহশালাটা বৃদ্ধি পাবে। যেরকম কি এরকম একটু বললে দর্শকদের বুঝতে, যেমন একটু বলেন। আগের 400 বছর আগের জিনিস, ওখানে একটা ইয়ে আছে, কাঠের বাক্স, এটা 200 বছর। তাই? এটা কোন সাইডে? চলেন দেখি। বন্ধুরা, কাঠের বাক্স, এটার বয়স 200-250 বছর, বলা 250 থেকে 300 বছর বয়স। কাকা, অনেক কষ্ট দিলাম আপনাদের, শেষ সময় আপনার এই রক মিউজিয়াম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা কীরকম কী হইলে ভালো হয় দর্শকদের জন্য, আপনাদের জন্য এবং পঞ্চগড়বাসীর জন্য ভবিষ্যতে ভালো হবে, আপনারা একটু বলেন। ভালোই তো আছে, তারপর ওই তো বললাম যে যদি আরো তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, আর কি যাদের কারো কাছে কিছু থাকলে এরকম পুরাতন 200-400 বছর, ওগুলো জমা দিলে যে আবার মানুষ আসবে, সংগ্রহশালা বৃদ্ধি পাবে। ঠিক আছে কাকা, আপনার কষ্ট দিলাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।